আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন সন্তানের আগমন আল্লাহর এক অমূল্য নিয়ামত, কিন্তু এই আনন্দঘন মুহূর্তে ইসলামী শরীয়ত আমাদের কি করণীয় শিক্ষা দেয়। আজকের ভিডিওতে জানব নবজাতক সন্তানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাহগুলো ধাপে ধাপে বিস্তারিত। ধাপ ১, আল্লাহর প্রশংসা ও দোয়া। প্রথমেই নবজাতকের খবর শোনার পর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বলুন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এরপর সন্তানের জন্য দোয়া করুন, আল্লাহুম্মা জাআলহু সালিহান মুবারাকান ফীহি, যাতে সে ঈমানদার, সুস্থ ও নেক হয়। ধাপ ২, আযান ও ইকামত। শিশুর ডান কানে আযান ও বাম কানে ইকামত দেয়া সুন্নাহ। এতে তার কানে শোনা প্রথম শব্দ হয় তাওহীদের ডাক, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কাজটি নিজ হাতে করতেন। ধাপ ৩, তাহনিক। তাহনিক মানে শিশুর মুখে সামান্য চিবানো খেজুর লাগানো। এটি শিশুর পরিপাকতন্ত্র সক্রিয় করে। যদি খেজুর না মেলে, শুধু খেজুরের রস ব্যবহার করা যায়। ধাপ ৪, আকিকা। সন্তান জন্মের ৭ম দিনে আকিকা করা উত্তম। ছেলের জন্য ২টি এবং মেয়ের জন্য ১টি ছাগল বা ভেড়া কুরবানি করা সুন্নাহ। মাংস পরিবার, আত্মীয়, গরিব সবার মধ্যে বন্টন করুন। এটি সন্তানের জন্য বরকত ও শয়তান থেকে সুরক্ষা আনে। ধাপ ৫, মাথার চুল মুন্ডন ও সদকা। ৭ম দিনে শিশুর মাথার চুল মুন্ডিয়ে চুলের ওজন অনুযায়ী রূপা সদকা করুন। এতে গরিবদের উপকার হয়। ধাপ ৬, সুন্দর ইসলামী নাম। সুন্দর অর্থবহ ইসলামী নাম রাখা প্রতিটি পিতামাতার দায়িত্ব। আল্লাহর গুণবাচক নামের সাথে আব্দুল বা প্রয়োজন হলে আব্দুর যুক্ত করে নামকরণ করতে পারেন, বা নবী রাসূল সাহাবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখতে পারেন। ৭ম দিনের মধ্যেই নাম দেওয়া উত্তম। যে নামই রাখুন, নামটা সুন্দর অর্থবহ রাখতে হবে, কারণ নামের অর্থের বৈশিষ্ট্যের প্রতিক্রিয়া শিশুর মাঝেও প্রকাশ পায়। ধাপ ৭, খাতনা। ছেলে শিশুর খাতনা করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। সুবিধাজনক সময়ে ও নিরাপদ পরিবেশে করাতে হবে। ধাপ ৮, দোয়া। শিশুকে নিয়মিত দোয়া ও কোরআনের আয়াত দিয়ে হেফাজতে রাখুন। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ফু দিন। এটি শিশুকে শয়তানের কুমন্ত্রণার হাত থেকে রক্ষা করে। গুরুত্বপূর্ণ সতর্কতা: সন্তান জন্মের আনন্দে যেন কোনো কুসংস্কার, বিদআত বা অপচয় না হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই সব আয়োজন হোক। প্রিয় দর্শক, এই সহজ সুন্দর সুন্নাহগুলো পালন করলে শিশুর জীবনে আসবে বরকত, আর আপনার পরিবার পাবে শান্তি। আল্লাহ তাআলা আমাদের সন্তানের জন্য দ্বীনি ও দুনিয়াবি কল্যাণ দান করুন। আমিন। ভিডিওটি শেয়ার করুন, সুন্নাহর বার্তা ছড়িয়ে দিন।